একটা স্টাডি দেখছিলাম 2040 সাল নাগাদ প্রতি বছর 10 লাখ মানুষ এই শুধু ব্রেস্ট ক্যান্সারের কারণে মারা যাবে। তাহলে কতটা ভয়াবহ দিক। ক্যাম্পাসের মতো একটা জায়গায় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ডাকসু যে উদ্যোগ নিয়েছে, আমি বলবো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ এই ক্যাম্পাসে এই ডাকসুর যে অবদান বা ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের বড় অংশের ভোট কিন্তু দিয়েছে নারীরা। তো নারীদের বিষয়ে নিশ্চয়ই বা ছাত্রীদের বিষয়ে তাদের তো একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রম তারা হাতে নিয়েছে। অবশ্যই এটা ভালো উদ্যোগ। ডাকসু তারা সাম্প্রতিক সময়ে স্তন ক্যান্সারের সচেতনতার জন্য তারা একটি আয়োজন করেছেন। সেই আয়োজনের মাধ্যমে তারা জানিয়েছে যে বারডেমের সঙ্গে তাদের একটা কোলাবোরেশন হচ্ছে আর কি। সেখানে মোটামুটি নারীদেরকে স্তন ক্যান্সার আছে কিনা সেটি শনাক্ত করার ক্ষেত্রে তারা একটা উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটি আসলে কীভাবে দেখছেন আপনি? এটি ভালো উদ্যোগ। আমি বলবো ভালো উদ্যোগ এই কারণে যে যেই অসুখটার কথা বললেন, যদি আপনি ব্রেস্ট ক্যান্সারের কথা বলি কিংবা ক্যান্সারের কথা যদি আপনি কমনভাবে চিন্তা করেন, আমি আসলে বিশেষজ্ঞ ডাক্তারও না, এই বিষয়ে বিশেষজ্ঞ না। আমি একেবারে সাধারণ মানুষ হিসেবে যেটুকু জানি বা একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেটুকু জানি সেটুকুই শুধু শেয়ার করতে পারি। ক্যান্সারের ক্ষেত্রে যত বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে। তাহলে কতটা ভয়াবহ এটা চিন্তা করতে পারেন। যদি আমি একটা স্টাডি দেখছিলাম, আপনি বলার পরে আমি একটা স্টাডি করার চেষ্টা করছিলাম, সেখানে গুগল করার পরে দেখলাম 2040 সাল নাগাদ এই প্রতি বছর 10 লাখ মানুষ এই শুধু ব্রেস্ট ক্যান্সারের কারণে মারা যাবে। তাহলে কতটা ভয়াবহ দিক। আপনি শুরুতে যেটা বলছেন যে এটা আসলে নারীদের রোগ, এটা বলাই ঠিক হবে না, কিন্তু তারপরও যে 100 জনের মধ্যে 99 জনই আক্রান্ত হয় হচ্ছে নারী, একজন হয়তো পুরুষ কিংবা অন্য কোনো জেন্ডারের হতে পারে। কিন্তু এই যে একটা ভয়াবহ দিক, সেই দিকটা সম্পর্কে মানুষকে সচেতন করা খুবই জরুরি। কারণ এটা এমন একটা অসুখ বা এমন একটা রোগ মানুষ কিন্তু বলতে চান না। আর বিশেষ করে নারীরা তাদের মধ্যে লজ্জা, ভয়, সংকোচ কিংবা এক ধরনের কি বলবো এটাকে মানসিক কাজ করে যে এটা আমি বলবো কি বলবো না। ডাক্তারের কাছে তো দূরের বিষয়, ফ্যামিলি তো জানালে কি হবে, হ্যাঁ, কিংবা আমার পরিবারে আমি মাকে বলবো কিনা, বাবাকে বলবো কিনা যে আমার এই প্রবলেমটা হচ্ছে, কিংবা আমার হাজব্যান্ডকে বলবো কিনা আমার এই প্রবলেমটা হচ্ছে। এটা অনেকে বলতে চান না। তাহলে ক্যাম্পাসের মতো একটা জায়গায় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যে উদ্যোগ নিয়েছে, আমি বলবো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কারণ এই ক্যাম্পাসে এই ডাকসুর যে অবদান বা ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের বড় অংশের ভোট কিন্তু দিয়েছে নারীরা। তো নারীদের বিষয়ে নিশ্চয়ই বা ছাত্রীদের বিষয়ে তাদের তো একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে এই অক্টোবর মাসে এসে যে এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রম তারা হাতে নিয়েছে, অবশ্যই এটা ভালো উদ্যোগ। এবং এর মধ্য দিয়ে যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি এই উদ্যোগটা নেওয়া যায়, তাহলে একজন ছাত্রী যেমন এই বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা রাখবেন, কি করলে কি হয়, কিভাবে কোন কোন প্রবলেম হলে ডাক্তার কাছে যেতে হবে, তাহলে আমি বলবো যে এটা সে যেমন জানবে, তেমনি তার বন্ধু বান্ধবী কিংবা তার মা, তার খালা কিংবা অন্য যারা নারী রয়েছেন তাদের মধ্যে শেয়ার করলে তারা শুরুতেই যদি এটা ডাক্তারদের কাছে প্রাথমিক পর্যায়ে যান, তাহলে ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে তাদের আক্রান্ত হতে হবে না, অথবা তারা সহজে এখান থেকে রিলিফ পেতে পারবে আর কি।